আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ ৯ সেপ্টেম্বর, আগামীকাল ১০ সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশ জুড়ে বৃষ্টি কমে গেছে, ফলে তাপমাত্রা বেড়েছে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরমের অস্বস্তি বেড়েছে। আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছে এই গরম আরও ২ দিন অব্যাহত থাকতে পারে। এরপর আগামী ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবারের পর থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। যে সকল অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে সেই সকল জায়গায় গরম কিছুটা কম, তবে যে সকল অঞ্চলে বৃষ্টি নেই সেই সকল জায়গায় তীব্র ভ্যাপসা গরম এবং তাপমাত্রা প্রায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন এমন পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে এই মুহূর্তে সরাসরি আকাশের পরিস্থিতি সহ পরবর্তী ৪৮ ঘন্টায় মেঘ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় আছে সবকিছু বিস্তারিতভাবে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। ভিডিওটি রেকর্ড করার সময় সকাল ১০টা বেজে ১৬ মিনিট। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বেশ কিছু অঞ্চলে ঘন কালো মেঘেরও উপস্থিতি রয়েছে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী এ সকল অঞ্চলের দিকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। বরিশাল বিভাগের ভোলা, লালমোহন এদিকে নেত্রকোনা এই সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে কিছুটা বজ্রবাহী মেঘ রয়েছে। প্রিয় দর্শক, খুলনা বিভাগের আকাশ সম্পূর্ণ পরিষ্কার। ঢাকা বিভাগের নগরপুর, ফরিদপুর, মাদারীপুর এদিকে মকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া এই সকল অঞ্চলের আকাশও পরিষ্কার ও রৌদ্র উজ্জ্বল রয়েছে। তবে খুলনা বিভাগের দেখা যাচ্ছে ভারতের বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, কটোয়া এ সকল অঞ্চল দিয়ে একটি মেঘ প্রবেশ করছে মেহেরপুর, আলমডাঙ্গা, দামোদা, কোটচাঁদপুর ও ঝিনাইদহের আশপাশের অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এতে করে দেখা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে মেঘ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের মধ্যেও এই মুহূর্তে সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ এদিকে পাবনা, মহাদেবপুর এর আশপাশের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে কিছুটা কালো মেঘের উপস্থিতি রয়েছে। ময়মনসিংহ বিভাগের মধ্যে সব থেকে বেশি মেঘ রয়েছে। বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আজকে। এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, চরখায়, বড়লেখা, ছাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বস্তপুর, বানিয়াচঙ্গ, হাবিবগঞ্জ এই সকল অঞ্চলের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে। প্রিয় দর্শক, উত্তরের রাজ্য শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এ সকল জায়গা, মেঘালয় রাজ্য ও রংপুর বিভাগের পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারী, লালমনিরহাট সকল অঞ্চলে এই মুহূর্তে মেঘ রয়েছে। প্রিয় দর্শক, এমন আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আজ আকাশ এবং সেই সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যে সকল অঞ্চলে মেঘ নেই সেই সকল অঞ্চলে তীব্র ভ্যাপসা গরম সেই সাথে রৌদ্র উজ্জ্বল আকাশ রয়েছে। আজকে তাপমাত্রার পারদ উঠে যেতে পারে কিছু কিছু অঞ্চলে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রিয় দর্শক, সব থেকে বেশি পরিমাণের দেখা যাচ্ছে তাপমাত্রা থাকতে পারে রাজশাহী ও খুলনা বিভাগের দিকে। এছাড়া আজ ঢাকা সহ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের মধ্যে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। চলুন আমরা সরাসরি মেঘমালা মুডে চলে যাই এবং দিনের মধ্যে কোন কোন অঞ্চলে কেমন থাকতে পারে তা দেখে নিই। দেখা যাচ্ছে উত্তর অঞ্চলে যে মেঘ থাকতে সেই মেঘগুলো বেলা বাড়তেই কেটে যেতে পারে এবং আস্তে আস্তে চট্টগ্রাম বিভাগের মধ্যে মেঘ তৈরি হতে পারে। বিশেষ করে মায়ানমারের দিক থেকে একটি মেঘ আসতে পারে, যেই মেঘ টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, থানচির, রোয়াংছড়ি এই সকল অঞ্চলের মধ্যে বিকেলের দিকেই প্রভাব বিস্তার করে ফেলতে পারে। এতে করে রাত্রিকালীন সময়ে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তী সময় রাত ৯টা থেকে ১০টার মধ্যে এবং রাত ১২টার মধ্যে দেখা যাচ্ছে
সিলেট বিভাগের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল, সেই সাথে এদিকে লাখাই, আগরতলা, আমবাসা, আরামপুর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া এই সকল অঞ্চলেও কিছুটা প্রভাব পড়তে পারে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিরাজগঞ্জ, এছাড়া ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা, পরবর্তীতে রাজশাহী বিভাগের মহাদেবপুর, বগুড়া, এদিকে তারপরে রংপুর, এদিকে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই মেঘবৃষ্টির প্রবণতা রয়েছে এবং উত্তরের রাজ্যের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে তো মেঘবৃষ্টি থাকছেই। তো রাত্রিকালীন সময়ে দেখা যাচ্ছে মঙ্গলবারের পর বুধবার সকাল পর্যন্ত এই বৃষ্টি বা মেঘ চলমান থাকবে। এরপর দেখা যাচ্ছে দিনের মধ্যেও এই মেঘবৃষ্টির প্রবণতা রয়েছে। আগামীকাল বুধবার দিনের মধ্যে দেখা যাচ্ছে বেশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, এতে কিছুটা তাপমাত্রা কমে আসতে পারে এবং দেখা যাচ্ছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বাতাস বয়ে যেতে পারে বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। এরপর প্রিয় দর্শক 10 সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে উত্তর অঞ্চল, পরবর্তীতে দিনের মধ্যে দেশের মধ্য অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এরপর 11 তারিখের থেকেই দেখা যাচ্ছে বৃষ্টিপাত বাড়বে এবং মেঘবৃষ্টির প্রবণতা বেড়ে 12, 13, 14, 15 এভাবে পরবর্তী 5 থেকে 6 দিন মেঘবৃষ্টির প্রবণতা রয়েছে, যা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে তথ্য জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।